বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বা'দ। অচিরেই রমজানুল মুবারক আমাদের সামনে আগমন করবে। এই 2026-এ রমজান মাস কখন থেকে শুরু হবে, এই বিষয়টি নিয়ে আমাদের মাঝে আলোচনা চলছে। কেউ কেউ বলে বেড়াচ্ছেন 18ই ফেব্রুয়ারি বুধবার প্রথম রোজা পালন করতে হবে। সারা পৃথিবীর সাথে মিলিয়ে প্রথম রোজা 18 ফেব্রুয়ারি বুধবার পালন করতে হবে। আসলে এক্ষেত্রে যেহেতু এটা আমাদের আমল, আমাদের ইবাদত, আমাদের ইবাদত যেন বিশুদ্ধ হয়, সেজন্য আমাদের সজাগ থাকতে হবে। শরীয়তের পরিপূর্ণ নির্দেশনা অনুযায়ী ইবাদত না হলে আল্লাহর কাছে কবুল হবে না। তাই আসুন আমরা এই ব্যাপারে কয়েকটি কথা আলোচনা করি। 1 নম্বর, রোজা একটি ফরজ ইবাদত। এটা কখন শুরু হবে, কখন শেষ হবে, অবশ্যই ইসলামের মধ্যে সেই নির্দেশনা দেওয়া আছে। সমগ্র পৃথিবীর সাথে মিলিয়ে রোজা ঈদ পালন করতে হবে, এই কথা কোরআন হাদিসের কোথাও নেই। বরং কোরআন হাদিসের নির্দেশনা হচ্ছে চাঁদ দেখে রোজা রাখো, চাঁদ দেখে রোজা ছাড়ো। জ্যোতির্বিজ্ঞানের হিসাব কিংবা অন্য কোনো হিসাবের উপর ভিত্তি করে রোজা ঈদ পালন করার নির্দেশনা কোরআন হাদিসের কোথাও নাই। এই বিষয়টি আমরা বহুকাল যাবৎ বলে আসছি, আমাদের আকাবের ওলামায়ে কেরামও বলে আসছেন, কিন্তু একটা গ্রুপ এ ব্যাপারে মানুষের মাঝে বিভ্রান্তি সৃষ্টি করছেন। এখন সেই বিষয়টা পরিষ্কার করার জন্য আলহামদুলিল্লাহ এই বছর আমি বাংলাদেশের বিভিন্ন প্রতিষ্ঠানে বড় বড় মুফতিদের কাছে আমি ফতোয়া পাঠিয়েছি। আলহামদুলিল্লাহ ওনারা উত্তর লিখেছেন। প্রায় 10টি মাদ্রাসা থেকে বিজ্ঞ বিজ্ঞ মুফতিরা উত্তর পাঠিয়েছেন। এ দেখুন, এখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় দারুল ইফতা বসুন্ধরা মাদ্রাসা থেকে ওনারা এই যে ফতোয়া স্বাক্ষর সহকারে ফতোয়া দিয়েছেন। মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া থেকে ফতোয়া পাঠিয়েছেন। রহমানিয়া মাদ্রাসা থেকে ফতোয়া পাঠিয়েছেন। তারপরে মসজিদুল আকবর কমপ্লেক্স মুফতি দেলার হোসেন সাহেবের মাদ্রাসা থেকে ফতোয়া পাঠিয়েছেন। তারপরে লালবাগ মাদ্রাসা থেকে এখানে ফতোয়া দেওয়া হয়েছে। মালিবাগ মাদ্রাসা থেকে ফতোয়া এসেছে। তারপরে মাদারীনগর মাদ্রাসা থেকে ফতোয়া এসেছে। যাত্রাবাড়ি মাদ্রাসা থেকে ফতোয়া এসেছে এবং এই শেখ জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টার থেকে ফতোয়া এসেছে এবং মাদানিয়া বাড়িদারা মাদ্রাসা থেকে ফতোয়া এসেছে। প্রত্যেকটা ফতোয়ার মধ্যে পিছনে মুফতি সাহেবদের স্বাক্ষর করা রয়েছে। সুতরাং রোজা ঈদ পালন করার ক্ষেত্রে স্থানীয় চাঁদ দেখে রোজা ঈদ পালন করতে হবে। জ্যোতির্বিজ্ঞানের ভিত্তিতে রোজা ঈদ পালন করা যাবে না, অন্য কোনো দেশের সংবাদের ভিত্তিতেও রোজা ঈদ পালন করা যাবে না। এই মর্মে এই সকল ফতোয়াগুলোতে কোরআনের আলোকে, হাদিসের আলোকে, জ্যোতির্বিজ্ঞানের আলোকে এবং ফিকহের বিভিন্ন কিতাবের উদ্ধৃতি দিয়ে এগুলো প্রচার করা হয়েছে। আমি সেগুলো দাওয়াতুস সুন্নাহ বাংলাদেশ ফেসবুক পেজে সবগুলো আপলোড করেছি, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। 2 নম্বর বিষয়, 18 ফেব্রুয়ারি বুধবার বাংলাদেশে 29শে শাবান হবে। সেদিন রোজা রাখতে হলে আগের দিন 17 ফেব্রুয়ারি মঙ্গলবার চাঁদ দেখতে হবে। সুতরাং বাংলাদেশের আকাশে 17 ফেব্রুয়ারি মঙ্গলবার আপনারা চাঁদ দেখার চেষ্টা করুন। যদি চাঁদ দেখাতে পারেন, শুধু আপনারা নয় গোটা জাতিকে নিয়ে আমরা 18 ফেব্রুয়ারি রোজা পালন করব। যদি চাঁদ না দেখাতে পারেন তাহলে কিভাবে রোজা পালন করতে যাচ্ছেন? আপনারা টেলিস্কোপ দিয়ে দেখেন, দূরবীন দিয়ে দেখেন, যে কোনোভাবেই হোক 17 ফেব্রুয়ারি মঙ্গলবার আপনারা চাঁদ দেখান, বাংলাদেশের আকাশে একবার চাঁদ দেখায় তারপরে রোজা ঈদ পালন করেন। চাঁদ না দেখে শুধু শুধু এই জাতীয় বিভ্রান্তি তৈরি করা, এটা মুসলমানদের রোজা ঈদ নিয়ে খেলতামাশা করা ছাড়া কিছুই না। 3 নম্বর, আমরা জেনেছি 17 ফেব্রুয়ারি মঙ্গলবার চাঁদের জন্ম হবে। সেদিন চাঁদ দেখা যাবে না। আমিরাতের শারজাহ জ্যোতির্বিদ্যা একাডেমি জানিয়েছে 17 ফেব্রুয়ারি মঙ্গলবার চাঁদ দেখা অসম্ভব। তাহলে কিভাবে আপনারা 18 ফেব্রুয়ারি রোজার ঘোষণা দিচ্ছেন? বোঝা গেল আপনারা সৌদি আরবের সংবাদের ভিত্তিতে রোজার ঘোষণা দিচ্ছেন। তো 4 নম্বর বিষয় শুনেন, সৌদির যে ঘোষণা আপনারা দিচ্ছেন, এই সৌদি আরবের চাঁদ দেখার ঘোষণা দিয়ে রোজা ঈদ পালন করার কথা বলছেন, অথচ স্বয়ং সৌদি আরবের মধ্যেই চাঁদের ব্যাপারে, রোজা ঈদ পালন করার ব্যাপারে, চাঁদের ব্যাপারে এখানে ঢাকা পোস্টের মধ্যে আসছে যে সৌদি আমিরাতের মধ্যে এই বছর রমজানের চাঁদ নিয়ে রাজনীতি হবে। এর মানে জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন সৌদি আরব চাঁদ না দেখেই এবার চাঁদের সিদ্ধান্ত দিবে, এই কথা জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন। তাইলে আমাদেরকে বুঝতে হবে চাঁদ তো সৌদি আরব দেখবে কিনা সেটা আগে কথা, না দেখেই সৌদির সাথে মিলিয়ে অথবা বিশ্বের সাথে মিলিয়ে রোজা ঈদ পালন করতে হবে, এই জাতীয় কথা নিতান্ত ভুল।
5, বাংলাদেশে 18 ফেব্রুয়ারি বুধবার 29 শাবান, সেদিন আমাদেরকে চাঁদ খুঁজতে হবে। যদি আমরা চাঁদ দেখতে পাই তো 19 ফেব্রুয়ারি বৃহস্পতিবার আমরা প্রথম রোজা করব। আর যদি আমরা চাঁদ না দেখতে পাই তাহলে মাস 30 দিনে পূর্ণ করে 20 ফেব্রুয়ারি শুক্রবার আমাদের প্রথম রোজা হবে। আমার ভাইরা, অন্য কোনো দেশ, অন্য কোনো অঞ্চলের উপর ভিত্তি করে এই বিধান চালু করা কোনোভাবেই সম্ভব নয়। স্বয়ং সৌদি আরবের চাঁদ দেখার উপরেই ধোঁয়াশা তৈরি হয়ে গেছে। পৃথিবীর বিভিন্ন জ্যোতির্বিদ্যার বিজ্ঞানীরা ওনারা বলতেছেন সৌদি চাঁদ না দেখেই রোজা ঈদ পালনের নির্দেশ দিবেন, এমনটা আশঙ্কা করা হচ্ছে। তাহলে আমি আপনি কিভাবে এটার উপর ভিত্তি করতে পারি? আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই জাতীয় অপকর্ম থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। সঠিক কাজ, সুন্দর কাজ ইসলামের নির্দেশনা মোতাবেক করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।